নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমার ছেলের খুব ফেভারিট একটা রেসিপি। তো ছেলের অনুরোধেই আমি এই রেসিপিটা করেছি। সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই রান্নাটা করতে আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে, এখানে আমি কাতলা মাছের পিস নিয়েছি কতগুলো। এখানে লাগছে পেঁয়াজ কুচোও লাগবে, পেঁয়াজ বাটাও লাগবে। আর এখানে আছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, এখানে চার মগজ আর পোস্ত বাটা, এখানে আছে টক দই, দুধ, নুন, গরম মশলা, আর এখানে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। এটা আমি ফোড়নের জন্য রেখেছি। আর আমি রান্নাটা করব সাদা তেলে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে আমি মাছটাকে নুন দিয়ে আগেই মাখিয়ে রেখেছি। সাদা তেলটা আমাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলেই এটা করে নেবো। তাহলে আমি তেজপাতা, গরম মশলা, দারচিনি যেটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে কুচনো পেঁয়াজটা ছিল। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল, সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি। রসুন বাটা, আর আদা বাটাটা, আবারও আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ আপনারা দেখে দেবেন, কেননা মাছে আগে থেকে লবণ দেওয়া আছে। ভালো করে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে চার মগজ আর পোস্ত বাটাটা রেখেছিলাম, সেই চার মগজ আর পোস্ত বাটাটা। আবারও এটাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই রান্নাটাতে কোনো রকম হলুদ ব্যবহার হবে না, রান্নাটা সাদাই হবে। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। আবার আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে দুধটা আমি রেখেছি, সেই দুধটা। আর দিয়ে দেবো সামান্য একটু জল। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। এই রান্নাতে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো চিনি। এটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এটাকে আমি হালকা করে নেড়ে দিচ্ছি। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর এটা একটু ফুটুক, আমি এটা একটা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু দেখে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা রেখেছিলাম, সেই গরম মশলার গুঁড়োটা।
রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এটাকে আমি চাপা দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ চাপা থাক, ফিরে আসছি গার্নিশিংয়ের পর। কমপ্লিট হয়ে গেল আজকের আমার রেসিপি দই কাতলা। এটা আপনারা রাইস অথবা ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে কমপ্লিট হয়ে গেল আজকের আমার রেসিপি দই কাতলা। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আমার সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। নমস্কার বন্ধুরা।